দান করছি সেখানেও আলহামদুলিল্লাহ বলছি, ভালো কিছু হয়েছে আলহামদুলিল্লাহ বলছি। এই উম্মতের চলাফেরা উঠা বসা সর্বত্র আল্লাহর প্রশংসা শিক্ষা দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় প্রশংসা করেছেন, সাহাবায়ে কেরাম প্রশংসা করেছেন, উম্মত কিয়ামতের আগ পর্যন্ত নবীর এই শিখানো পদ্ধতিতে আল্লাহ রাব্বুল ইজ্জতের প্রশংসা করবেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম রাখা হয়েছে আহমাদু, অধিক প্রশংসাকারী। এখানেই শেষ নয়, আল্লাহ রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মাঠে আল্লাহর এমন প্রশংসা করবেন যেমন প্রশংসা অতীতে কেউ করেনি, ভবিষ্যতেও কেউ করবে না। ঘটনা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা সাইয়্যিদু উলদি আদম ইয়াউমাল কিয়ামা, আমি কিয়ামতের মাঠে আদম সন্তানদের সর্দার থাকব। যখন আল্লাহ রাব্বুল ইজ্জত কহার রূপ ধারণ করবেন, কহার নামের গুণে গুণান্বিত হবে, আল্লাহ প্রশ্ন করবেন, লিমানিল মুলকুল ইয়াউম, ও হাসরের মাঠে সমবেত পৃথিবীর সমস্ত বাদশা আর প্রজা, পৃথিবীর সমস্ত মানুষ আর জিন, আজকের এই দিনের রাজত্ব কার? মানুষ যে বলবে যে কার আবার রাজত্ব হবে, সারা জীবন বলে এলাম মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিকানা আল্লাহ রাব্বুল ইজ্জতের, ওই দিন এইটুকু বলার সাহসও কারো থাকবে না। মুফাসসিরিনে কোরআন লেখেন, মানুষ হা করে চেয়ে থাকবে, পরিস্থিতির ভয়াবহতার কারণে এই হা করে চেয়ে থাকার মাঝে 50,000 বছর সময় অতিবাহিত হয়ে যাবে। সমস্ত মানুষ এত প্রেশান হবে, যত প্রেশান তারা আগে কখনো কল্পনাও করেনি। সবাই মিলে চিন্তা করবে, আল্লাহ জাহান্নামে দিলেও দিয়া দেও, কিন্তু এই হাসরের মাঠের বিচার শেষ করা হোক। সবাই মিলে হযরত আদম আলাইহিস সালামের কাছে যাবে। হযরত আদম আলাইহিস সালামের কাছে যেয়ে বলবে, আনতা আবুল বাশার, আপনি মানব জাতির পিতা, আল্লাহ আপনাকে নিজ কুদরতি হাতে তৈরি করেছেন, আপনি আমাদের জন্য সুপারিশ করুন। হযরত আদম বলবেন, আজকে আল্লাহ এত রাগ করেছেন, এত রাগ করেছেন, যত রাগ তিনি কখনো করেননি। আজকে আমার সাহস নেই সুপারিশ করার। আল্লাহ আমাকে নিষেধ করেছিলেন একটা গাছ খাইতে, আমি সেই গাছ শয়তানের প্ররোচনায় খেয়ে ফেলেছিলাম। আজকে যদি আল্লাহ জিজ্ঞাসা করে, আদম তুমি কেন নিষিদ্ধ গাছ খেয়েছিলে, আল্লাহর কাছে আমি কি জবাব দিব? আমার সাহস নেই, তোমরা অন্য কারো কাছে যাও। সারা পৃথিবীর মানুষ মিলে হযরত নূহ আলাইহিস সালামের কাছে যাবে। নূহ আলাইহিস সালামের কাছে যেয়ে বলবে, আপনি আল্লাহর দুনিয়াতে সর্বপ্রথম রাসূল, আপনি দয়া করে আমাদের জন্য সুপারিশ করুন। হযরত নূহ আলাইহিস সালাম বলবেন, আমার সাধ্য নেই আজকে সুপারিশ করার। আল্লাহ আমাকে একটা কবুল দোয়া দিয়েছিলেন, আমি এই কবুল দোয়াটা জাতির বিরুদ্ধে ব্যয় করে গোটা পৃথিবীতে বন্যা ডেকে এনেছিলাম। আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করেন যে তুমি কেন বন্যার দোয়া করেছিলে, অন্যরকমও তো করতে পারতে, আমি কি জবাব দিব? আমার সাধ্য নেই, অন্য কারো কাছে যাও। সম্মানিত উপস্থিতি, আমি আপনি সহ সারা পৃথিবীর সমস্ত মানুষ তখন দল বেঁধে আল্লাহর পয়গম্বরদের কাছে ধর্ণা দিতে থাকবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে, তিনি বলবেন, আমার পক্ষে সম্ভব নয়, আমার পক্ষে সম্ভব নয় সুপারিশ করা। আল্লাহ আজকে এত রাগ করেছেন যত রাগ তিনি কখনো করেননি। আমি তো আমার উম্মতকে কয়েকটা মিথ্যা কথা বলেছিলাম, যদি আল্লাহ আমাকে জিজ্ঞাসা করেন, আসলে মিথ্যাগুলি মিথ্যা ছিল না। আসলে মিথ্যাগুলি কি ছিল না? মিথ্যা ছিল না। ঘটনা হলো, বললে আপনারা বুঝতে পারবেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভেঙে ফেলেছিলেন। কি ভেঙে ফেলেছিলেন? মূর্তি। তো মূর্তিগুলি ভেঙে ফেলার পরে লোকজন এসে বলা বলি করতে লাগলো, কে ভাঙছে, কে ভাঙছে? মনে হয় এটা ইব্রাহিমের কাজ হতে পারে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এই যে দেখো বড় মূর্তিটা, যে ওইটার কাঁধের মধ্যে তো কুঠার আছে, তিনি নিজেই রেখে দিয়েছিলেন। বাল ফাআলাহু কাবীরুহুম হাযা ফাসআলুহুম, এই তোমরা জিজ্ঞাসা করে দেখো, এই বড়টাই ভাঙছে। ভেঙেছিলাম আমি, কিন্তু রূপক অর্থে আমি তাদেরকে বুঝাইতে চাইছিলাম, যেই মূর্তি কথা বলতে পারে না সেই মূর্তির ইবাদত কেন করো, যেই মূর্তি নিজেকে রক্ষা করতে পারে না সেটার ইবাদত কেন করো, এটা বুঝানোর জন্য আমি বলেছিলাম বড়টাই ভাঙছে। কিন্তু আজকে যদি আল্লাহ বলে ওইভাবেই তুমি কেন বলেছিলে, কি জবাব দিবে?
আরেকটা তিনি বলেছিলেন, ওনাকে যখন কওমের লোকেরা ডেকেছিল যে আসো আমাদের সাথে পূজায় শরীক হও, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন ইন্নী সাকিব, আমি তো অসুস্থ। অসুস্থ বলে তিনি বুঝাতে চেয়েছিলেন আমি মানসিকভাবে, আমার কওম যে মূর্তির পূজা করে মানসিকভাবে অসুস্থ, কিন্তু লোকেরা মনে করেছিল তিনি শারীরিকভাবে অসুস্থ। তিনি ওইটা ভয় করবেন। যদি আল্লাহ জিজ্ঞাসা করে বসেন যে তুমি সাকিম বলে মানসিক অসুস্থ বুঝিয়েছিলে, সেটা ভেঙে কেন বলনি? আরেকটা হলো যে জালেম বাদশা ছিল, যে কারো স্ত্রী দেখলে তার মানহানি করত, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন সে আমার বোন, স্ত্রীকে বোন বলেছিলেন। যদিও সম্পর্কে চাচাতো বোন হয়, তারপরেও তো ওই বাদশার লোকজন মনে করেছিল আপন বোন। এই সমস্ত কারণে আসলে মিথ্যা নয়, আসলে মিথ্যা নয়। আল্লাহর একজন পয়গম্বর মিথ্যা বলবেন এটা হতে পারে না। কিন্তু এই তিনটা বিষয়, একটা হলো তিনি বলেছিলেন আমি মানসিকভাবে অসুস্থ, আরেকটা হলো মূর্তি ভাঙ্গার পরে তিনি বলেছিলেন ওই বড়টাই ভেঙেছে, আরেকটা হলো স্ত্রীকে তিনি বোন বলেছেন। স্ত্রী হোক যে হোক, মানুষ মুসলমানের বোন, এই দিক থেকে অসুবিধা নাই, আবার ওনার চাচাতো বোন, এই দিক থেকেও অসুবিধা নাই। তো যাই হোক, তিনি এটাকে ভয় করবেন। আল্লাহ যদি জিজ্ঞাসা করেন আমি কি জবাব দিব? এভাবে হযরত মূসা আলাইহিস সালাম অপারগতা প্রকাশ করবেন, হযরত ঈসা আলাইহিস সালাম অপারগতা প্রকাশ করবেন। আল্লাহর কাছে সুপারিশ করার সাধ্য কারোর থাকবে না। তখন সারা দুনিয়ার সমস্ত মানুষ মিলে আহমদ মুজতাবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে যাবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে আজিমের নিচে সেজদায় লুটিয়ে পড়বেন। ওই দিন সেজদায় লুটিয়ে পড়ে, সেজদায় পড়ে তিনি আল্লাহর এত প্রশংসা করবেন, নবীজি বলেন আল্লাহ আমার জবানকে খুলে দিবেন, আমি আল্লাহর এত প্রশংসা করব যত প্রশংসা অতীতেও কেউ করেনি, ভবিষ্যতেও কেউ করবে না। এমন প্রশংসা করার পরে আল্লাহ রব্বুল ইজ্জতের রহমতের দরিয়ায় ঢেউ এসে যাবে। আল্লাহ রব্বুল ইজ্জতের কহার যে গুণ ছিল সেটা বলে যাবে, তিনি স্বাভাবিক হয়ে যাবেন। তিনি তখন দরদি হয়ে বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা সাল তুতা ওয়াশফা তুশাফা, ও মুহাম্মদ আপনি মাথা উঠান। দুনিয়াতে আপনি এতিম ছিলেন, অনেক কষ্ট করেছেন, আপনাকে জাতি অনেক কষ্ট দিয়েছে, আমি সব সহ্য করেছি। এই হাসরের মাঠে আপনি কষ্ট করবেন তা আমি সহ্য করব না। ইরফা রাসাকা, আপনার মাথা উঠান। সাল তুতা, আপনি চান যা চাইবেন আপনাকে তাই দেওয়া হবে। ওয়াশফা তুশাফা, আপনি সুপারিশ করুন, আপনাকে সুপারিশ করার ক্ষমতা দেওয়া হলো। আল্লাহু আকবার। কুরআনুল কারীমের মাঝে এসেছে আল্লাহ রাব্বুল ইজ্জতের সামনে মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি, তার সাধ্য আছে আল্লাহর কাছে সুপারিশ করতে পারে তার অনুমতি ছাড়া। আল্লাহর অনুমতি ছাড়া কেউ সুপারিশ করার সাহস রাখবে না। হযরত আদম সাহস রাখবেন না, হযরত নূহ সাহস রাখবেন না, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সাহস রাখবেন না, হযরত মূসা, হযরত ঈসা, আল্লাহর কোন পয়গম্বর সাহস রাখবেন না। অনলি ওয়ান পারসন কিয়ামতের মাঠে, অনলি ওয়ান পারসন আহমদ মুজতাবা, আপনার কলিজার টুকরা নবী, আমার কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সুপারিশ করবেন। সুপারিশ করে তিনি গুনাহগার উম্মতকে জান্নাতে নিয়ে যাবেন। হযরত জিবরিল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে দুইটা অপশন দিয়েছেন। এক, আপনার উম্মতের অর্ধেক বিনা হিসাবে জান্নাতে যাবে, আপনি এটা নিবেন, নাকি আপনাকে সুপারিশ করার ক্ষমতা দেওয়া হবে ওইটা নিবেন? কথাটা কি বুঝতে পেরেছেন? জিবরিল ফেরেশতা বললেন আল্লাহ আমাকে দিয়ে পাঠিয়েছেন দুটো জিনিস, যে কোনো একটা আপনাকে নিতে হবে। হয়তো আপনার উম্মতের অর্ধেক বিনা হিসাবে জান্নাতে যাবে, এটা নিবেন, নতুবা আপনাকে সুপারিশ করার ক্ষমতা দেওয়া হবে, এটা নিবেন। নবীজি বললেন আমার উম্মতের অর্ধেক যদি বিনা হিসেবে জান্নাতে যায়, বাকি অর্ধেকের কি হবে? আহা, কেমন দরদি নবী আমার! বললেন আমার উম্মতের অর্ধেক যদি বিনা হিসেবে জান্নাতে যায়, বাকি অর্ধেকের কি হবে? আমাকে সুপারিশ করার ক্ষমতা দেওয়া হোক, যাতে করে আমি দেখে দেখে আমার গুনাহগার উম্মতকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারি। আল্লাহু আকবার। একজন সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি তাহলে আমার জন্য সুপারিশ করবেননি? নবীজি বললেন ঠিক আছে, আমি তোমার জন্য সুপারিশ করব, তবে সুপারিশ করার কাজে তুমি আমাকে সহযোগিতা করতে হবে।
সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সুপারিশ করার ক্ষমতা দিয়েছেন আপনাকে, আমি কিভাবে সহযোগিতা করতে পারি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিকাসরাতি সুজুদ, বেশি বেশি সিজদা করার মাধ্যমে। বেশি বেশি সিজদা করার অর্থ কি বাবাজি? বেশি বেশি সিজদা করার অর্থ হলো ফরজ নামাজগুলো যথাযথভাবে আদায় করা, ওয়াজিব নামাজগুলো যথাযথভাবে আদায় করা, এরপরে নফল নামাজ পড়া, সুন্নতে মুআক্কাদা নফল নামাজ পড়া। এই বেশি বেশি নফল নামাজ পড়লে ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা আদায়ের পরে ওইটাকে বলা হয় বেশি বেশি সিজদা। দেখেন, দুনিয়া কিচ্ছু না, এই দুনিয়াতে অনেক প্রভাবশালী ব্যক্তিবর্গ ছিলেন, আজ আর নেই। আমরা তো কিছুই না। আপনার দাদার বিবরণ আপনি আমাকে শুনিয়েছেন, আপনার পরদাদার বিবরণ শুনিয়েছেন, তিনি জমিদার ছিলেন, 100 বিঘা 150 বিঘা জমি তার ছিল। আজকে আমাদের 1-2 কাঠা জায়গাও নাই। আমরা কিসের অহংকার করি? তাদের যে শৌর্য বীর্য ছিল, 2-10 গ্রামের লোক তাদেরকে এক নামে চিনত, আমাদেরকে কে চিনে? কোন দিক থেকেই আমরা পূর্ববর্তীদের মতো হতে পারিনি। শক্তির দিক থেকে নয়, ক্ষমতার দিক থেকে নয়, প্রসিদ্ধির দিক থেকে নয়, সম্পদের দিক থেকে নয়, সুস্থতার দিক থেকেও নয়। আগের মানুষ তো সিজার কারে বলে জানতেই না, আর এখন ঘরে ঘরে সিজার করতে হচ্ছে, ঠিক কিনা বলেন? মানুষ দুর্বল হয়ে গিয়েছে, কিন্তু আমাদের একটি জিনিস বেড়ে গেছে, সেটি হলো অহংকার। অহংকার বেড়ে গেছে। আল্লাহর ঘর থেকে যখন ডাক আসছে, হাইয়া আলাস সালাহ, আমার সময় হয় না আল্লাহর ঘরে হাজিরা দেওয়ার। আল্লাহর ঘর থেকে যখন ডাক আসে, হাইয়া আলাল ফালাহ, আমার সুযোগ হয় না আল্লাহর ঘরে সিজদা করার। আর এক শ্রেণীর ভণ্ড বের হইছে, তারা বলে আমি আছি গুনাহগার, নবী আছেন সুপারিশগার। এটা হইল স্পষ্ট ভণ্ডামি। আল্লাহ রসুল এই শিক্ষা দিয়ে যাননি যে আমি সুপারিশ করব, তুমি যা খুশি তাই করতে থাকো। এটা খ্রিস্টানদের বিশ্বাস। খ্রিস্টানরা মনে করে যে যিশু আমাদের সবার অপরাধ তিনি বহন করে নিয়েছেন, আমরা দুনিয়াতে যা করতে পারি কিচ্ছু হবে না, সব বহন করে নিয়ে গিয়েছেন যিশু, আমাদের যা কিছু করি আমরা মুক্তি পেয়ে যাব। এটা খ্রিস্টানদের বিশ্বাস, মুসলমানের বিশ্বাস হতে পারে না। মুসলমানের বিশ্বাস হবে আমি আপ্রাণ চেষ্টা করে যাব জাহান্নাম থেকে বাঁচার, এরপরে আশা রাখবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন। তিনি বলেছেন আমি সুপারিশ করব যে বেশি বেশি সিজদা করে, আমি সুপারিশ করব লিমান লা ইউশরিকু বিল্লাহ, ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরীক করে না। সম্মানিত উপস্থিতি, তাই সমস্ত শিরিক থেকে বেঁচে থাকতে হবে, বেশি বেশি সিজদা করতে হবে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাওয়া যাবে। এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশংসা করবেন হাসরের মাঠে, যার পরে আল্লাহর যে কহার নাম, যেখানে কোন নবী পর্যন্ত সাহস পায়নি, এই কহার নাম পরিবর্তন হয়ে যাবে, আল্লাহর রহমতের দরিয়ায় ঢেউ এসে যাবে, তখন সবাই সুপারিশ করবে। একজন নেককার মানুষ যে, সেও সুপারিশ করবে। দ্বীনি কাজে আপনি যাকে সহযোগিতা করেছেন তিনিও সুপারিশ করবে। এমনকি এক জগ উজুর পানি দিয়ে, এক জগ উজুর পানি দিয়ে যদি কেউ কাউকে সহযোগিতা করে থাকে, সেও তার জন্য হাসরের মাঠে সুপারিশ করবে। এই জন্য দুনিয়াতে আমাদের প্রত্যেকের উচিত কিছু ওসিলা বানায় যাওয়া, একটা কিছু রেখে যাওয়া, যেটা আমার হাসরের মাঠে নাজাতের ওসিলা হয়। আমি যদি পারি নেক মানুষের সাথে একটু সৌহার্দ্য করে তুলি, নেক মানুষের সাথে একটু মহব্বত করে তুলি, আমি যদি পারি মাদ্রাসার সাথে একটু মহব্বত গড়ে তুলি, আমি যদি পারি মসজিদের সাথে একটু মহব্বত গড়ে তুলি, এইভাবে মসজিদের সাথে যখন আমার মহব্বত হবে, মসজিদে যারা নামাজ পড়বে এরা হাসরের মাঠে আমাকে ভুলবে না। মাদ্রাসার সাথে যাদের মহব্বত হবে হাসরের মাঠে ওই মাদ্রাসার ছাত্ররা তাকে ভুলবে না। আমরা এই এলাকাবাসী সবাই মিলে আমরা একটা মহিলা মাদ্রাসার উদ্যোগ নিয়েছি। আমি আশা রাখি এটা আমি অদম এবং আমাদের সকলের নাজাতের ওসিলা হবে, ঠিক কিনা বলেন? তো এটাকে সার্বিকভাবে আমাদের সহযোগিতা করতে হবে। আসুন আমরা সবাই মিলে হাসরের মাঠে আমাদের সুপারিশের একটা ব্যবস্থা করি। আপনারা জেনে থাকবেন, ইতিমধ্যে জেনেছেন, আমাদের মাদ্রাসার সামনে জনাব আতিকুল হক বুলবুল সাহেব,
ওনার যে ক্ষেতটা ভাবে দিবেন এটাই কাজে লাগবে, এটাতেই ইনশাআল্লাহ হয়ে যাবে। তাহলে আমরা সকলে মিলে এই মাদ্রাসার জায়গাটাকে ক্রয় করতে রাজি আছি না ইনশাআল্লাহ? সকলে আন্তরিকভাবে সহযোগিতা করব ইনশাআল্লাহ। যাদের সামর্থ্য আছে 100% করে দিবেন। অনেকে নাম লিখিয়েছেন, আরো আমরা আপনাদের কাছে যাব, আরো আপনারা বলবেন, স্বেচ্ছায় বলবেন যে হুজুর আমি আব্বার জন্য, মায়ের জন্য, নিজের জন্য, সন্তানাদি আছে তাদের জন্য 100% জায়গা আল্লাহর ঘরে দিয়ে গেলাম। শুনেন, এমনও মানুষ 100% জায়গার জন্য লিখিয়েছে যার সংসারে নুন আনতে পান্তা ফুরায়। এটা কি কিসের বদৌলতে সম্ভব হয়েছে? মনের কারণে। মনের কারণে। বহু সম্পদ আপনার আছে, আপনার আব্বা আপনাকে অনেক সম্পদ দিয়ে গিয়েছেন, একটুখানি সম্পদ আব্বার জন্য দেন, আম্মার জন্য একটুখানি সম্পদ দেন, এতে আপনার কমবে না, দুনিয়াতে 10 গুণ পাবেন, আর আখেরাতের হিসেব তো আলাদাই। সম্মানিত উপস্থিতি, তো আমি আর কথা দীর্ঘায়িত করব না। এই মাদ্রাসার জায়গাটা আমরা সকলে মিলে 38 লক্ষ টাকার প্রয়োজন। আমাদের সম্মানিত সহসভাপতি সাহেব বললেন 38 লক্ষ টাকার প্রয়োজন। তবে 38 লক্ষ টাকা কি খুব বড় কিছু? আপনারা মনে হয় মনটা একটু নরম করে ফেলেছেন। নরম কইরেন না, মন নরম কইরেন না। এই হর্ষি শাহী মসজিদে গত কয়েক বছরে 2 কোটি টাকার উপরে কাজ হয়েছে। আল্লাহু আকবার বলেন। কে দিয়েছে? কে দিয়েছে? আল্লাহ ব্যবস্থা করেছেন। আপনার আমার মতো কৃষক ভাই 10 টাকা, 50 টাকা, 10,000 টাকা, 10 লাখ টাকা এভাবেই হয়েছে, হবে ইনশাল্লাহ। আমরা সকলে শরীক থাকব, আন্তরিকভাবে দোয়া করব, ইনশাল্লাহ কাজ হয়ে যাবে। এবং দোয়া করব এটা যেন হাসরের মাঠে আমাদের নাজাতের ওসিলা হয়। এখানে যে ছাত্রীরা দিন শিখবে এরা আমাদেরকে ভুলে যাবে না, ওরা আমাদেরকে ভুলবে না, ওরা আমাদেরকে মনে রাখবে। শুনেন, সম্পর্কটা যখন দিনের জন্য হয় তখন হাসরের মাঠে ভুলবে না, আর ব্যক্তিগত সম্পর্ক সব ছিন্ন হয়ে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, আর কালামের মাঝে আল্লাহ বলেছেন সেদিন মানুষ তার ভাইকে দেখে পলায়ন করবে, ও উম্মিহি ও আবি, মাকে দেখে, বাবাকে দেখে পলায়ন করবে, ও সাহিবাতিহি, এমনকি সহধর্মিণীকে দেখে স্বামী পলাবে, স্বামীকে দেখে স্ত্রী পলাবে। কিন্তু সম্পর্কটা যদি দিনের জন্য হয় তাহলে ভুলবে না, দিনের জন্য যদি হয় তাহলে ভুলবে না। একজন তালিবুল ইলমকে আমি যদি সহযোগিতা করি সে আমাকে ভুলবে না। একজন হাফেজা যদি আমার দেওয়া জায়গায় একজন হাফেজা হয়, সেই হাফেজা যখন 10 জনকে নিয়ে জান্নাতে যাবে আমাকে ভুলবে না। এই জন্য আসুন এই মাদ্রাসাটাকে আমরা সকলে মিলে সুন্দরভাবে পরকালের নাজাতের ওছিলায় গড়ে তুলি। সকলে রাজি আছি তো ইনশাআল্লাহ? আন্তরিকভাবে সবাই শরীক থাকবো। যেটুকু কথা বললাম আল্লাহ রাব্বুল ইজ্জত সর্বপ্রথম আমি অধমকে আমাদের সকলকে শ্রবণের সাথে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু